আসসালামু আলাইকুম। তো আজকে একটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকের ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 5 থেকে 8 পর্যন্ত সমাধান করব। এই ধারাবাহিকতায় প্রথম ম্যাথ 5 নাম্বার, সেটা কি বলা আছে যে প্রতিটি চকলেট 8 টাকা হিসাবে ক্রয় করে 8.50 টাকা হিসাবে বিক্রয় করে 25 টাকা লাভ হলে মোট কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল। ঠিক আছে, মানে একজন দোকানদার সে কি করছে, 8 টাকা দিয়ে একটা চকলেট কিনছে, ওই চকলেটটা সে 8.50 টাকায় বিক্রি করছে। তার মানে তার ক্রয় মূল্য ছিল 8 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা হয়েছে, 8.5 টাকা হয়েছে। ঠিক আছে, এবং সে বিক্রি করার পরে মানে সে অনেক কতগুলো চকলেট কিনছে এটা বলা নেই, সে অনেকগুলো চকলেট কিনছে, সেই চকলেটগুলো বিক্রি করার পরে তার 25 টাকা লাভ হয়েছে। এখন বলছে তার মোট কয় টাকা লাভ হয়েছে, মানে মোট কয়টি চকলেট ক্রয় করেছিল। ঠিক আছে, তো আমরা এখন প্রথমে সুন্দরভাবে লিখে নেব আগে যে দেওয়া আছে চকলেটের ক্রয় মূল্য চকলেটের ক্রয় মূল্য 8 টাকা, চকলেটের বিক্রয় মূল্য মানে বেচা দাম কয় টাকা, সে কয় টাকায় বিক্রি করছে, 8.5 টাকায় বিক্রি করছে, 8.50 টাকা। ওকে, তো যেহেতু 8 টাকায় কিনে 8.5 টাকায় বেচছে, তার মানে তার কি হয়েছে, মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যটা বেশি। তো ক্রয় মূল্য থেকে যদি বিক্রয় মূল্য বেশি হয় তখন কি হয়, লাভ হয়। তার মানে তার কি হয়েছে, লাভ হয়েছে। তো লাভ সমান সমান আমরা জানি কি, বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক আছে, তো বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য মানে কত, 8.50, ক্রয় মূল্য কয় টাকা, 8 টাকা, বিয়োগ দিলে কয় থাকে, 0.50 টাকা লাভ হয়। তো এই যে 0.50 টাকা তার লাভ হয়, এইটা লাভ হয় বলছে কি প্রতিটি চকলেট 8 টাকা হিসেবে। তো একটা চকলেট 8 টাকায় কিনে একটা চকলেটই বেচে 8.5 টাকায়, তার মানে একটা চকলেটে তার 0.50 মানে 0.50 টাকা লাভ হয়। ঠিক আছে, মানে একটা চকলেটে লাভ হয় এত টাকা, 0.50 টাকা। তাহলে আমরা যদি উল্টায় লিখি যে 0.50 টাকা লাভ হয় কয়টা চকলেটে, একটি চকলেটে। সুতরাং 1 টাকা লাভ হয়, 1 টাকা লাভ হবে আমার কি সংখ্যক সম্প্রচারে 1 ভাগ 0.5টি চকলেট, এবং মোট কয় টাকা লাভ হয়েছে, তার 25 টাকা লাভ হয়েছে। তার মানে 25 টাকা লাভ হয় কয়টি চকলেটে, 1 গুণন কত 25 ভাগ কত 0.50 টি চকলেট। এখন এটাকে আমরা কাটাকাটি করবো, আমরা এটা নিচে দেখে দিই কি আছে। তো 0. উপরে 25 থাকে ইন্টু এই নিচে 0.50, এর পরিবর্তে আমরা এই দশমিকটা উঠে দিলে উপরে একটা 100 গুণ হয়, দশমিকের পরিবর্তে একটা 1, তারপরে দুটো সংখ্যা দিতে দুটো সংখ্যাটা উপরে হবে, আর নিচে কত থাকে, শুধু 50 থাকে। 50 দিয়ে 100 কে কাটলে কত থাকে, 2 থাকে, আর 25 দুগুণ কত 50, 50টি চকলেট। কতটি চকলেট, 50টি চকলেট। তাহলে যে দোকানদার এই চকলেট কেনা বেচা করছে তার 25 টাকা লাভ হয়েছে কয়টি চকলেটে, 50টি চকলেটে। ওকে, তো আশা করি আমরা এই ম্যাথটা খুব সুন্দরভাবে এবং সহজে বুঝতে পারছি। আমরা এরপর পরবর্তী 6 নম্বর ম্যাথে চলে যাচ্ছি। তো এবার আমরা 6 নম্বর ম্যাথটি সমাধান করব। 6 নম্বরে বলা আছে কি, প্রতি মিটার 125 টাকা দরে, এই প্রতি মিটার মানে কিন্তু 1 মিটার, তো 1 মিটার কাপড় 125 টাকা দরে ক্রয় করে, ঠিক আছে, 150 টাকা দরে বিক্রি করলে দোকানদারের 2000 টাকা লাভ হয়। ঠিক আছে, মোট কত মিটার কাপড় করেছিল, মানে সে 1 মিটার কাপড় 125 টাকা করে কিনে ওই 1 মিটার কাপড় কি সে 150 টাকা বিক্রি করছে। এখন সে কিছু পরিমাণ কাপড় কিনছে, তো কত মিটার কাপড় কিনছে ওটা বলে নাই, বলে দিচ্ছে যে তার মোট 2000 টাকা লাভ হয়। তাহলে আমার বের করতে হবে সে 2000 টাকা দিয়ে, মানে 2000 টাকা যেহেতু লাভ হয়েছে তার মানে সে কত মিটার কাপড় ক্রয় করছে। তাহলে আমাদের বের করতে হবে প্রথমে 1 মিটার কাপড়ে কতটুকু লাভ হয়েছে। তাহলে আমরা প্রথমে লিখে নেব যে সলিউশনে কি লিখবো, যে দেওয়া আছে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কত, 125 টাকা, এবং কয় টাকায় বিক্রি করে, 150 টাকায় বিক্রি করে। তো 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য
150 টাকা, ক্রয় মূল্য 125, বিক্রয় মূল্য 150, তার মানে কেনা দামের থেকে বেচা দাম বেশি। তো সুতরাং কি হয়েছে, তার লাভ হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তো বিক্রয় মূল্য কয় টাকা, 150 টাকা, সেখান থেকে বাদ যাবে কত টাকা, 125 টাকা বাদ যাবে, থাকে কয় টাকা, 25 টাকা। তার মানে এই যে 25 টাকা লাভ হয়, এই 25 টাকা লাভ হয় কয় মিটারে, এই যে 1 মিটারে, 1 মিটারে প্রতি মিটার বলা আছে, তার মানে 1 মিটারে কয় টাকা লাভ হয়, 25 টাকা। তার মানে যদি উল্টে লিখি যে 25 টাকা লাভ হয় 1 মিটারে, তাহলে আমাদের বের হয়ে যায়। সুতরাং মানে যেটা বের করতে হবে ওইটা সব সময় আমাদের ডান সাইডে থাকবে। তো যেহেতু মিটার বের করতে হবে, তাহলে মিটারটা ডান সাইডে থাকবে। তো 25 টাকা লাভ হয় কয় মিটারে, 1 মিটারে। সুতরাং 1 টাকা লাভ হয় কম 1/25 মিটারে। সুতরাং মোট লাভ হয় কয় টাকা, 2000 টাকা। 2000 টাকা লাভ হয় কত বেশি, তারপরে কত 2000 ভাগ কত 25, সাথে একটা 1 গুণাকারে আছে। ওকে, আচ্ছা ঠিক আছে। তারপর আমরা কাটাকাটি করি, 5 5 25, 5 দিয়ে কাটি, আর 4 5 20, আর 4, তার মানে 4 থাকে ডাবল শূন্য, 400। তো 400 কে আবার 5 দিয়ে কাটি, 5 8 40, 80, সেখানে কত হবে, 80 মিটার। কত মিটার, 80 মিটার। তার মানে এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই আমার অ্যান্সার। ঠিক আছে, তো আমার দোকানদার 2000 টাকা লাভ করেছিল কয় মিটার কাপড় ক্রয় করে, 80 মিটার কাপড় ক্রয় করে। ঠিক আছে, তো আশা করি আমরা অঙ্কটা সবাই বুঝতে পারছি, এবং যারা বুঝতে পারেনি তারা কমেন্টে জানায়, আমরা তাহলে এটা অঙ্কটা আবার বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এবার যে আমরা 7 নম্বর প্রশ্নের সমাধান করবো। 7 নম্বর প্রশ্নে বলা আছে, একটি দ্রব্য 190 টাকায় ক্রয় করে 175 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। মানে তার কেনা দাম হচ্ছে 190 টাকা, সে বিক্রি করছে কয় টাকা, 175 টাকায়। তো দেখিয়ে বোঝা যাচ্ছে অলরেডি তার কেনা দাম থেকে বেচা দাম কম টাকা। তো কেনা দাম থেকে বেচা দাম যদি কম হয় তাহলে তার ক্ষতি হয়। ঠিক আছে, তো সুতরাং তাও আমরা লিখে নেব যে দেওয়া আছে দ্রব্যটির ক্রয় মূল্য 190 টাকা, দ্রব্যটির বিক্রয় মূল্য 175 টাকা। তার মানে তার কেনা দাম 190 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা, 175 টাকা। তো সুতরাং ক্ষতি, অবশ্যই তার ক্ষতি হয়েছে মানে কেনা দাম থেকে। তো ক্ষতির ক্ষেত্রে তার কেনা দাম থেকে বেচা দাম মানে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ যাবে। তো সুতরাং ক্ষতির ক্ষেত্রে কি হবে, ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তো ক্রয় মূল্য কয় টাকা, 190 টাকা, বিক্রয় মূল্য কয় টাকা, 175 টাকা। 190 থেকে 175 গেলে কত থাকে, 15 টাকা থাকে। কয় টাকা থাকে, 15 টাকা। তার মানে তার কয় টাকা ক্ষতি হয়েছে, 15 টাকায় ক্ষতি হয়েছে। এখন বলছে এটাকে শতকরা হিসাবে বের করতে, মানে শতকরা কত লাভ হয়েছে। তাহলে যদি এরকম শতকরা বের করতে বলে, সবসময় আমরা মনে রাখবো লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। কার উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপরে। তার মানে এই যে কেনা দাম 190 টাকা, আমরা যদি কোনো দ্রব্যর লাভ হচ্ছে না ক্ষতি হচ্ছে বোঝার চেষ্টা করি, তাহলে প্রথমে বুঝতে হবে ওই দ্রব্যটির কেনা দাম কত। কেনা দাম জানলেই তো আমরা বুঝতে পারবো যে না ওইটা লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আগে কেনা দামটা দরকার। তার মানে লাভ ক্ষতি সবসময় কার উপর নির্ভর করে, ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তার মানে 15 টাকা তার ক্ষতি হয় কয় টাকায়, 190 টাকায় সে কিনে 175 টাকায় বেচছে। তার মানে তার 15 টাকা ক্ষতি হয় 190 টাকায়। তো সুতরাং আমরা লিখবো যে 190 টাকায় ক্ষতি হয় কয় টাকা, 15 টাকা। তো 190 টাকায় ক্ষতি হয় কয় টাকা, 15 টাকা। সুতরাং 1 টাকায় ক্ষতি হয় কম, 15/190 টাকা। সুতরাং 100 টাকায় ক্ষতি হয় কি বেশি। তার মানে 15 গুণন 100 ভাগ কত, 190। ঠিক আছে, তো এই শূন্য শূন্য কেটে দিলাম,
কত হতো 15 আর 10 কত 150 আর নিচে থাকে কত 19। ওকে, তো এরপরে আমরা এটাকে শতকরা প্রকাশ করবো, যেহেতু 100 টাকায় বের করছি, 100 টাকায় বের করলে সেটা শতকরা হয়ে যায়। তো এটাকে আমরা ভাগটা করে নিই সাইডে। তো 150 ভাগ কত 19। তো 19 150 এর মধ্যে কতবার যায়, আমরা এখানে 7 বার দিয়ে দিই। 7 7 নং 63, 7 নং 63, 63 3 তাই কত 6, 7 7 7 6 কত 13, 133, এখানে থাকে 7 আর এখানে থাকে 1। তার মানে আমার কত আসছে 7 সমস্ত 17 বাই 19, কত আসছে 19। তো সুতরাং এটাকে আমি লিখতে পারি 7 সমস্ত 17 বাই 19% ক্ষতি। কত পার্সেন্ট ক্ষতি, এত পার্সেন্ট ক্ষতি, এটাই আমার কি অ্যান্সার। ওকে, আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি এবং খুব সহজে আমরা খুব সুন্দরভাবে ম্যাথটা করে ফেললাম। আমরা এই পর্যায়ে 8 নাম্বার ম্যাথে চলে যাচ্ছি। আচ্ছা, তো এবার আমরা 8 নম্বর ম্যাথে চলে আসলাম। 8 নাম্বার ম্যাথটা খুব ইন্টারেস্টিং একটা ম্যাথ। বলা আছে 25 মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার কাপড় বিক্রি করলে শতকরা কত টাকা লাভ হবে। মেন কথা হচ্ছে যে 25 মিটার কাপড়, ধরি একটা কাপড় হচ্ছে 25 মিটার লম্বা, ওইটা আমি ধরলাম ক টাকায় কিনছে, ক টাকায় ওই কিনা ওই ক টাকায় যে 25 মিটার থেকে 5 মিটার নিজের কাছে রাখে বাকি 20 মিটার বিক্রি করে দিচ্ছে। তার মানে বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে। তাহলে আমরা প্রথমে লাভ ক্ষতি হিসাব করি। তো 25 মিটার কাপড় আমি ধরলাম 100 টাকায় কিনছি, ক টাকা পরিবর্তে 100 টাকায় কিনলাম, এক্সাম্পল 100 দিলে হবে, কোনো ব্যাপার না। 100 টাকায় কিনে ওই 100 টাকায় 25 মিটারের জায়গায় আমি 20 মিটার দিচ্ছি, মানে 5 মিটার আমার কাছে রাখে দিয়া 20 মিটার দিতে দিচ্ছি 100 টাকায়। এখন 5 মিটার এক্সট্রা হয়ে গেছে, ওই 5 মিটার আমার লাভ, তার মানে কি হয়েছে লাভ হয়েছে। তো সুতরাং এটা করার জন্য আমাদের এখানে ক্রয় মূল্য বলা নাই, বলছে যদি 25 মিটার কাপড় যেই মূল্যে ক্রয় করে সেই মূল্যে 20 মিটার বেচাও কতটুকু লাভ হয়েছে। এখন আমরা ক্রয় মূল্য যেহেতু দেওয়া নেই তো ধরে নেব, ধরি 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য সমান ক টাকা। কত টাকা, ক টাকা। তো সুতরাং 1 মিটার কাপড়ের বের করতে হবে ক্রয় মূল্য। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কয় হবে, কম হবে, ক ভাগ 25 টাকা হবে, ঠিক আছে। তো 25 মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা, 1 মিটার কাপড়ের ক ভাই 25 টাকা। আবার এখন সেই টাকায় সে কি করছে, বিক্রি করছে, পার মিটার বিক্রি করছে 20 মিটার। তাই 25 মিটারের ক্রয় মূল্য যদি 20 টাকা হয়, ক টাকা হয়, তাই 20 মিটারের মিটার মূল্য কয় টাকা হবে, ক টাকা হবে, ওই সেম টাকাই দিচ্ছে। তাহলে 20 মিটার কাপড়ের বিক্রয় মূল্য ক টাকা, কত টাকা, ক টাকা। সুতরাং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য কত টাকা, ক বাই 20 টাকা। এখন একটু আগে বলছিলাম যে সে 25 মিটার ক টাকায় দিচ্ছে, আবার 20 মিটারও সেই ক টাকায় দিচ্ছে, মানে 5 মিটার তার কাছে রেখে দিচ্ছে। তাহলে তার কি লাভ হয়েছে, 5 মিটার টাকাটা বাইচে গেছে। তো সুতরাং আমরা কি লিখবো, লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত, এই যে পেলাম কত, ক বাই 20 মাইনাস ক্রয় মূল্য কত, ক বাই 25, ঠিক আছে। তারপরে এরপরে আমরা 20 আর 25 এর লসাগু নির্ণয় করব। প্রথমে এটাকে 5 দিয়ে কাটি, 5 4 5 20, 5 5 25, তাই 4 5 20, 5 20 কত 100। তার মানে আমার 20 আর 25 এর লসাগু কত 100। তাই 20 100 এর মধ্যে কত হবে 5 ভাগ যায়, মানে 20 দিয়ে আমি যদি 100 কে ভাগ দিই কত 5 হবে, ওই 5 ক সাথে গুণ হয়ে যাবে। তার মানে কত হবে 5 ক বিয়োগ 25, যদি 100 কে ভাগ দিই 4 25 এ 100, তো 25 দিয়ে 100 কে ভাগ দিলে 4, ওই 4 ক সাথে গুণ হয়ে যায় 4 ক। তো 5টা ক থেকে নিচে থাকে 100, উপরে থাকে 5টা ক, সেখান থেকে 4টা ক বাদ দিলে কত থাকে, একটা ক থাকে। কয়টা ক থাকে, একটা ক থাকে। এটা হচ্ছে আমার লাভ। ওকে, এখন আমরা এটা বুঝে এরপরে মানে পাঠটা করব। পরের পাঠটা হচ্ছে কি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। এটা খুব সহজ, আমরা আগে মানে ধরে নিচ্ছি ক্রয় মূল্য কত, ক টাকা।
এবার আমরা কি করব, এবার আমরা এই যে 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কয় টাকা, ক বাই 25 টাকা, এটা মনে রাখতে হবে। মানে 1 মিটার কাপড় আমরা কয় টাকায় কিনছি, ক বাই 25 টাকা। আমাদের 1 মিটারের আমরা হিসাবটা বের করতেছি, ঠিক আছে? 1 মিটার বের করলেই পুরোটা বের হয়ে যাবে। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য কয় টাকা, ক বাই 25 টাকা। তাহলে আমরা এটা মনে রেখে শুরু করবো। যেহেতু তার 1 মিটারে এত টাকা, 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য এই টাকা, তাই 1 মিটারে একটু তার লাভ হয়, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমরা কোথা থেকে শুরু করব, আমরা এটা একটু মুছে নিই। তাহলে লিখব যে সুতরাং ক বাই 25 টাকায় লাভ হয় কয় টাকা, ক বাই 100 টাকা, ঠিক আছে? তো সুতরাং 1 টাকায় লাভ হয় কত টাকা? এখন 1 টাকায় ক বাই 25, 1 টাকা লাভ হয় কত টাকা, এটা হচ্ছে এটা ভাগ। তো ক বাই 100 ভাগ কি, ক বাই 25 টাকা, ঠিক আছে? তো সুতরাং 100 টাকায় কত, 100 টাকায় লাভ হয় কত, এই যে ক বাই 100 গুণ চিহ্ন দেবো, এই 25 উপর উঠে যাবে, এই ক নিচে নেমে যাবে, তাই 25 বাই ক ইন্টু তার সাথে এখানে এই যে 100 ওখানে যে গুণ হবে, কত হবে 100, এই 100 কাটা, এই ক কাটা, শুধু কত থাকে 25%। তো সুতরাং আমরা বলতে পারি এই যে আমাদের এই যে অঙ্কটা বলছে শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে, সুতরাং শতকরা 25% লাভ হয়েছে। কত পার্সেন্ট লাভ হয়েছে, 25% লাভ হয়েছে। ওকে, তো আশা করি আমরা সবাই ম্যাথটা বুঝতে পারছি, খুব সহজ সুন্দর আমরা ম্যাথটা করলাম। আর এরকম নেক্সটে আমরা আরো ম্যাথ দেবো, এই ক্লাসে অনেকগুলো ম্যাথ দেওয়া হবে এবং এই চ্যাপ্টারে অনেকগুলো ম্যাথ দেওয়া হবে। তো সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাই।